আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যাহ এই কোর্সের নাহু অংশের আজকের ক্লাসে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি এবং মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সেই সুদূর সিলেট থেকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, আমরা দেখতে দেখতে প্রায় ৮টি পর্ব শেষ করে ৯ম পর্বে আমরা একত্রিত হয়েছি। আপনাদের মূল্যবান পরামর্শ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা নিশ্চয়ই জানেন যে গত পর্বে আমরা আরাবের যে প্রকারগুলো রয়েছে, এরাবের দৃষ্টিকোণ থেকে এসএমকে যে ১৬টি ভাগে ভাগ করা হয়েছে, এর মধ্যে ৮টি ভাগ আমরা আলোচনা করেছি যেগুলো হারাকাতের সাথে সম্পর্ক হারাকাতের সাথে সম্পর্ক ছিল। জি জি, প্রথম ৮টি প্রকার এরাবিল হারাকাতের সাথে সম্পর্ক, যেটা আমরা গতকাল বা গত ক্লাসে আমরা বিস্তারিত অনুশীলন করেছি। আমরা আজকে তারই ধারাবাহিকতায় পরবর্তী ৮টি প্রকার, যেটা এরাবিল হুরুফের সাথে সম্পর্ক। জি মাশাআল্লাহ, এরাবিল হুরুফের সাথে সম্পর্ক, আমরা সেখানে আজকে চলে যাব এবং সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনাদেরকে এই ক্লাসে এটাকে অ্যাজ এ স্টুডেন্ট নয়, অ্যাজ এ টিচার, আপনারা অ্যাজ এ ট্রেনার, আপনার প্রশিক্ষণার্থী হিসেবে আপনারা অংশগ্রহণ করবেন এবং আমার সাথে ডিসকাস করবেন, অসুবিধা নাই ইনশাআল্লাহ। শুধুমাত্র যাদের ওখানে সাউন্ড প্রবলেম সমস্যা তারা মিউট করে রাখবেন, বাকিরা ওপেন রেখে কথা বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমরা এই উজুহুল ইরাব ফিল ইসমি, উজুহুল ইরাব ফিল ইসমি, এসএম এর ক্ষেত্রে ইরাবের যে বিভিন্নতা, এটা নিয়ে আমরা প্রথম পর্ব আলোচনা করেছি। আজকে আল জুজউস সানি, দ্বিতীয় অংশ নিয়ে আমরা আজকে কথা বলবো। তো এখানে কিছু উদাহরণ দেয়া হয়েছে, এগুলো যদিও আমাদের অনেকবার প্র্যাকটিস হয়েছে। যেমন আবুন শব্দটা, এটা হালাত রাফিতে কি হয়? আবু, হ্যাঁ, ওয়াও হয়, ওয়াও। নজবিতে আলিফ, জরিতে ইয়া। তো এটাকে আমরা খুব সহজেই আয়ত্ত করানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো, আগে উদাহরণটা আয়ত্ত করিয়ে দেই, আপনাদের শিক্ষার্থীরাই বলবে যে কি হলো, আপনি পরে বলেন কেমন। এইভাবে করতে হবে। যেমন জা আবুকা, জা আবুকা, এখানে একটা রূপ দেখতে পাচ্ছে রাআইতু আবাকা। এই যে প্রথমটা দ্বিতীয়টার মধ্যে পরিবর্তন কি হলো? ওয়াও এবং আলিফ। ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ। হ্যাঁ, মানে আপনারা ঠিক এইভাবে আপনারা জিজ্ঞাসা করবেন। আসলে নিয়মটা, কায়দাটা কিন্তু মুখস্থ থাকে না, এটা আমাদেরও থাকে না, কিন্তু ব্যবহারটার কারণে অনেক ছোট ছোট কায়দাও মনে থাকে। তো শিক্ষার্থীরাই বলবে যে এখানে প্রথমটা এবং দ্বিতীয়টার মধ্যে সবই মিল আছে, শুধু ব্যবধান হলো ওয়ার জায়গায় আলিফ হয়েছে। আর তৃতীয়টা মারাতবি আবেগ, এখানে কি চেঞ্জ হয়েছে? তারাই বলবে, দেখবেন এখানে ইয়া হয়েছে, সেই ওয়ার জায়গায় এখানে ইয়া হয়েছে। তাহলে কোথাও ওয়াও, কোথাও আলিফ, কোথাও ইয়া, এই যে ব্যবধানটা আমরা পাচ্ছি, তার মানে এখানে এটাই হলো এরাব। আলামাতুল এরাব বা এরাবের চিহ্ন হচ্ছে এখানে এটাই। জা আবুকা, এখানে ওয়াও, রাআইতু আবাকা, এখানে আলিফ, মারাতবি আবিকা, এখানে ইয়া। তাহলে এই জায়গায় হলো ফাইল, এখানে হলো মাফউল, এখানে হলো মাজরুর, মারফু, মানসুব, মাজরুর, তিনটা অবস্থা, তিনটা হালত এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর মুসলিমানি, মানে দুইজন মুসলমান, মানে এটা হলো তাসনিয়ার শব্দ, দ্বিবচন। এখানকার পরিবর্তনটাও তাদের থেকেই আপনারা নেবেন, যে জা মুসলিমানে, দুইজন মুসলমান আসলো, এটা হলো হালাত রফিতে মারফুআত অবস্থায় আছে। এই যে আপনারা যে হালাত রফি বলবেন, শিক্ষার্থীরা বুঝবে হালাত রফি? জি, ধরেন শিক্ষার্থীরা বুঝতে পারবে না, বুঝতে পারবে, কারণ হলো হালাত রফিতে আপনি আগে পড়িয়ে আসছেন। হ্যাঁ, এটা কিন্তু আমরা এটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু একটা সিরিয়ালে আসব, শিক্ষার্থীদেরকে হালাত রফাটা শিখাইতে হবে, হালাত নসব শিখাইতে হবে, জ্বর শিখাইতে হবে, মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত। আমরা সম্ভবত সিরিয়ালে সেটাকে পূর্বের একটা লেকচারে আমরা শেষ করে আসছি। মানে আপনিও একটা ধারাবাহিকতা শেখাবেন, তাইলে এই জায়গায় এসে আপনি যখন বলবেন যে
এটা মারফুআত, মারফু হয়েছে, তখন সে যেন প্রশ্ন না করে যে মারফু কি জিনিস, কারণ তাকে সেটা আগেই এরাব শেখানোর আগে অবশ্যই হালত আগে শেখাতে হবে। এরাব শেখানোর আগে অবশ্যই হালত শেখাতে হবে। এরাব শেখানোর আগে গায়রে মুনসারিফ শেখাতে হবে। এরাব শেখানোর আগে জমার প্রকারগুলো শেখাতে হবে। এই জিনিসগুলো এরাবের আগে। তাহলে এরাব যখন শেখাতে যাবেন তখন তারা কনফিউজড হবে না। এবার আসেন যে হালাত রফাতে এখানে তাসনিয়ার শব্দটা হলো কি মুসলিমানে। মুসলিমানে। যদি আমরা নসবে দেই রাআইতু মুসলিমাইনে, তাইলে এখানে ব্যবধানটা কি হলো? বাইনে। ইয়াস। এখানে আলিফের জায়গায় ইয়া, কিন্তু মিমে জবর, মানে শেষাক্ষরের জবরটা ঠিকই থাকবে। এই যে মুসলিম মা, মিমের মধ্যে জবর, এরপর মুসলিম মাইনের মধ্যেও কিন্তু মিমে জবরটা আমরা দেখতে পাচ্ছি, জবর। ফাতহা আর কি, মিমের মধ্যে ফাতহা। এই রাআইতু মুসলিমাইনে, তাহলে এখানে মিমের মধ্যে মানে শেষাক্ষরে জের হলো না বা কাসরা হলো না, যেভাবে আছে সেভাবেই থাকবে, শুধু আলিফের জায়গায় ইয়া হয়ে যাবে। ইয়া। এরপর মারারতু বি মুসলিমাইনে, হালাতে জাররিতে কি হলো? মুসলিমানে ওই কি নসবি ইয়া জরি হলো। এরা। আপনারা বলবেন একই, যে নসবিতে যা জরিতেও তাই, তা। একই। নসবিতে যা চেঞ্জ হয়েছে জরিতে একই চেঞ্জ হয়েছে, তার মানে বোঝা গেল তাসনিয়ার নসবি জরি এক, একই এরা। একই আরাব। তাহলে তাসনিয়ার কেরাত মানে পঠন রীতি কয়টা? দুইটা। দুইটা। তাসনিয়ার কেরাত কয়টা? দুইটা। দুইটা। একটা হলো আনে আর একটা আইনে, মানে নসব। মুসলিমানে মুসলিমাইনে, বাস। উদাহরণটা মুমিনানে মুমিনাইনে, নাইনে, রজুলানে রাজুলাইনি। ইয়াদানে রাজুলাইনে। ইয়াদাইনি। ইয়াদাইনে। আখাওয়ানে আখাওয়াইনে। হাওয়াইনি। আখাওয়াইনে, উখতানে, উখতাইনি। হ্যাঁ উখতাইনে। তাইন। আচ্ছা, এইভাবে জাস্ট দুইটা পঠন রীতি। হালাত রফাতে আলিফ হবে, নসবি জরিতে ইয়া, তার পূর্বে ফাথা, ইয়া তার পূর্বে ফাথা। এইভাবে আপনারা তাসনিয়া গুলো প্র্যাকটিস করে দেবেন, তাহলে সে আরাব করতে গিয়ে সে নিশ্চিত হয়ে যাবে না নসবি জোরে এখানে একই রকম। তাসনিয়ার পঠন রীতি দুইটা। এরপর আমরা মুসলিমুনা আসি, ওয়াউনুন যুক্ত জমা, যেগুলো ওয়াউনুন যুক্ত জমা, এটাকে আমরা জমে মুযাক্কারে সালেম বলি। সালিম। এটাও আপনারা যেহেতু আগে শেখাই দিয়ে আসছেন, এজন্য আপনারা মুযাক্কারে সালেম বললে আর ব্যাখ্যা করা লাগবে না। ওয়াউনুন যুক্ত জমাগুলো মুসলিমুনা, মুমিনুনা, এটা আমরা হালাত রফিতে ব্যবহার করি। জাআ মুসলিমুনা, রাআইতু মুসলিমিনা। আচ্ছা, এই দুইটার মধ্যে কি ব্যবধান হয়েছে? ওয়াও এবং ইয়া। ওয়াওর জায়গা ইয়া এবং পেশর জায়গা নইস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আহসান। দুইটা পরিবর্তন হয়েছে। দেখেন, মুসলিমানে থেকে মুসলিমাইনে পরিবর্তন কিন্তু একটা, শুধু আলিফের জায়গায় ইয়া, বাকি সব ঠিক আছে। এখানে পরিবর্তনটা দুইটা হয়েছে, ওয়ার জায়গায় ইয়া হয়েছে আর পেশের জায়গায় জের হয়েছে, ওয়াও। দম্মার জায়গায় কাসরা হয়েছে। ঠিক আছে, ওয়ার পরিবর্তে যেমন ইয়া বসলো, আর মিমের মধ্যে যে দম্মা, এই যে মিমের শেষে যে পেশ দম্মা, আর দেখেন মুসলিমিনার মিমের মধ্যে শেষে কি জের। মিমের মধ্যে কাসরা, জের। কাসরা। তাহলে দুইটা পরিবর্তন হলো, মুসলিমুনা থেকে মুসলিমিনা হয়েছে, ওয়ার জায়গায় ইয়া আর শেষ হরফে দম্মার পরিবর্তে কাসরা। এরপর হালাতে জড়িতে দেখি মারারতু বি মুসলিমিনা, এখানে কি চেঞ্জ হয়েছে? একই। একই, আমরা বলবো সেম, যে নসবিতে যা হলো জরিতেও তাই হলো। তাহলে জমে মুযাক্কারে সালেমের পঠন কেরাত কয়টা, পঠন রীতি কয়টা? দুইটা। কি কি? মুসলিমুনা, ওয়াউনুন ইয়ানুন। হ্যাঁ ওয়ানুন ইয়ানুন, বা আমরা উদাহরণ দিতে পারি মুসলিমুনা, মুসলিমিনা। ইয়ানুন। যদি বলে মুশরিকুনা, মুশরিকিনা। মুশরিকিনা, কাফিরুনা, مشركين কাফিরিনা। মুফলিহুনা, মুফলিহিনা। মুহতাদুনা। মুহতাদিনা। ঠিক এইভাবে আপনারা বোর্ডে লিখে লিখে শিক্ষার্থীদেরকে আপনারা একটা লিখে দেবেন, ওরা আরেকটা লিখবে, এইভাবে 10টা দিয়ে দিবেন, তারা ওই 10টা নিজেরা দ্বিতীয় অবস্থাটা করবে, তৈরি করবে। তো এইভাবে হলে জিনিসটা তাদের মাথা ভালোভাবে সেট হবে। যদি বলে ইশরুনা, কি হবে? ইশরিনা। না। যদি বলে উলু, উলি। উলি, উলি, কারণ এখানে মূল কিন্তু ওয়াওটা, নুনটা না। হ্যাঁ, উলু
উলি, উলুটাও একই যে জায়গায় পড়বে। তিসউনা তিসঈনা। 90 আচ্ছা, তাহলে এই উদাহরণের মাধ্যমে কিন্তু তারা অনেক নিয়ম শিখে ফেলবে আপনি যখন কিছু উদাহরণ প্র্যাকটিস করাবেন। এবং আপনারা দেখবেন যে এখন আমাদের নিচের দিকে দাখিল পর্যায়ের আমি বইগুলো দেখেছি, সেখানেও তারা আগে অনুশীলন মানে উদাহরণগুলো দিয়েছে, তারপরে নিয়মগুলো দিয়েছে। তো সিস্টেমটা আমরা যদি ভালোভাবে বুঝাইতে পারি, বই দেখে কেউ শিখবে না, কিন্তু অনুশীলনটা যদি সেভাবে করিয়ে দেয় তারা কিন্তু বুঝবে ইনশাল্লাহ। এরপর সর্বশেষ দেখেন মুসলিমিয়া। মুসলিমিয়া হলো আমার মুসলমানগণ। মুসলিমিয়া অর্থাৎ এই জমে মুসলিমুনার সাথে ইয়া যোগ করা হলো। মুসলিমুনার সাথে আমরা একটু একটা শীটের মধ্যে দেখি। আচ্ছা, আপনাদের কাছ থেকে শুনলে আমার মনে আরো বেটার। আচ্ছা, মুসলিমুনা, আমরা যে মুসলিমিয়া শব্দটা পড়ি, মুসলিমিয়া, এটা আসলে কি ছিল? মুসলিমিয়া। মুসলিমুনা ইয়া আছিল, মুসলিমুনা ইয়া। আচ্ছা জি, তো কিভাবে মুসলিমিয়া হলো? এজাফতের কারণে। ইয়া মুসলিমুনা ইয়া। আচ্ছা, তো কিভাবে চেঞ্জ হলো? এজাফতের কারণে। এই জামাটা যখন গায়রা ইয়া মুতাকাল্লিমের প্রতি মুজাফ হবে তখন মুসলিমিয়া হবে, তখন এজাফতের কারণে জামার নুন পড়ে যায়। আচ্ছা জি, মাশাআল্লাহ। তো আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন সবাই। তারপর আমি একটু সহজ করে জিনিসটা যাদের জন্য অস্পষ্ট আমি তাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এই যে মুসলিমিয়া অর্থাৎ আমার মুসলমানগণ শব্দটা ছিল মুসলিমুনা যোগ ইয়া, ইয়াই মুতাকাল্লিমের দিকে ইজাফত হলো। মুসলিমুনা ইয়া, আমার মুসলিমগণ। তো এখানে এই যে আমরা জানি নুনুত তাসনিয়াতি, আমরা একটা নিয়ম পড়ে আসছি যে তাসনিয়া এবং জমান নুন কি হয়? নুনা তাসনিয়াতি, নিয়মটা হলো এটা। ওয়া জামি'is সালামাতি তাসকুতানি, হেদায়েতুন নাহর ভাষা এটা। তাসকুতানি ইনদাল ইদাফা। ইদাফা নুনা, নুনা মানে হলো এখানেও নুনটা ছিল, এটা এখানে নুন পড়ে গেছে। তাসনিয়া এবং জমার দুই নুন, এই নুনা মানে দুই নুন। তাসনিয়া এবং জমে সালামা, জমে মুযাক্কারে সালামের নুন এবং তাসনিয়ার নুন, এই দুইটা নুন তাসকুতানে পড়ে যায় ইনদাল ইদাফা, ইজাফতের সময়। ইজাফত করা কালে এই তাসনিয়া এবং জমা মুযাক্কারে সালামের নুনটা কি থাকে না, পড়ে যায়। এখন মুসলিমুনার সাথে যখন ইয়া যোগ হলো, ইজাফত হলো, ইজাফতের কারণে নুনটা পড়ে গেল, তাহলে হয়ে গেল কি মুসলিমু ইয়া হইল, নুন নেই। কোরআন শরীফে আছে মুসলিমুল কারিয়াতে, মুসলিমুল কারিয়াতে। হ্যাঁ, যদি আমরা বলি বাংলাদেশের মুসলিমগণ কি হবে? মুসলিমুল বিমান বাংলাদেশ না, আমি তো লিখছি মূল রূপটা, আপনার কি হবে? যদি বলি বাংলাদেশের মুসলিমগণ, এটা মুদাফ ইলাইহি, এটা মুদাফ, তাহলে কি হবে? মুসলিমুল বাংলাদেশ। নুন পড়ে যাবে। এই নিয়মটা আমরা শিখেছি যে জি। মুজাফ হবে যখন, জমে মুযাক্কারে সালেম যদি মুজাফ হয় তখন নুনটা থাকবে না। জি। ঠিক আছে, যদি বলি আপনার মৌলভীবাজারের দুইজন লোক, তাহলে কি হবে? বাজার রাজুলু রাজুলা মৌলভী রাজুলানে মানে তো দুইজন লোক, মৌলভীবাজার, রাজুলা মৌলভীবাজার। নুনটা পড়ে যাবে, এই নুনটা থাকবে না। রাজুলা রাজুলা মৌলভীবাজার, মৌলভীবাজার। বুঝে আসছে? এই নুনটা জি। পড়ে যাবে। তাসনিয়া এবং জমান নুন ইজাফতের সময় থাকে না। তো এগুলো আপনারা মানে জিনিসগুলো প্রত্যেকটা বিষয়ে সহজ করে যদি প্রচুর প্র্যাকটিস করানো যায়, এগুলো আর ভুলে না। আচ্ছা, তাহলে এই নিয়ম অনুযায়ী আমাদের মুসলিমু ইয়া হইল, নুনটা পড়ে গেল। এখন এই ওয়াও ইয়া একসাথে হওয়াতে আসলে পড়তে কষ্ট হয়, জি। পড়তে কঠিন, এই জন্য ওয়াটাকে ইয়া দ্বারা চেঞ্জ করা হলো। তাহলে কি হলো? মুসলিমুই ইয়া, মানে এই দুই ইয়া একসাথে হলো আর কি, মুসলিমুই ইয়া, দুইটা ইয়া একসাথে হলো, মুসলিমুই ইয়া। তো দুই ইয়া একসাথে হওয়ার কারণে আমরা নিয়ম জানি যে দুইটা হরফ একই রকম হইলে একটা তাসদীদ দিয়ে উচ্চারণ করা, তাসদীদ দিয়ে, একত্রিত করা। হ্যাঁ ইজতিমায়ে সাকিনাইন। হ্যাঁ, না ইস্তেমায় সাকিরাইন না, এটা হলো মুসলিমুই
ইয়া, ঠিক আছে। এখানে এই দুইটা হরফ যদি একই রকম হয় তখন আমরা কি করি? এক হরফে আর এক হরফের সাথে মিলিত তাসদিদ করি। দিয়ে ফেলি। তাসদিদ দিয়ে মিলাই দিই। তাসদিদ দিয়ে দেয়। যেমন আপনারা এগুলো বহুত প্র্যাকটিস করে আসছেন। যেমন দেখেন, আমরা যদি দাল লাম লাম এভাবে যদি হয়, দাল লাম লাম, দালালা, এটাকে আমরা পড়ি কি? দাল্লা, পড়ি না? জি। আল্লাহ। জাব্বা, জা বা বা, এটাকে আমরা একসাথে করে পড়ি কি? জাব্বা। জাব্বা। দাব্বা, আমরা দুইটা, কারণ এটা ভাষা রীতির মধ্যে পড়ে। মাদ্দা, হ্যাঁ, মাদ্দা, জাব্বা, দাল্লা, এরকম যত শব্দ আছে, হ্যাঁ, যদি একই রকম দুইটা হরফ একসাথে থাকে, একটাকে আমরা একটার মধ্যে মুসাদ্দাত করে দেই, মানে ডাবল করে দিয়ে আমরা এটা উচ্চারণ করি। তো একই ভাবে দুইটা ইয়া যখন একসাথে হয়ে গেল, আমরা ইদগাম করে দিলাম। ইদগাম প্রকাশটা হয় তাসদীদের মাধ্যমে। এবার ইয়া, এখানে ইয়া তার পূর্বে কি? দম্মা, পেশ। জি ইয়ার পূর্বে পেশ পড়া তো এটা ইয়ার মুআফিক না, অনুকূল না, মুনাসিব না। জি না, ওরে মুআফিক। ইয়া এর মুনাসাবাতে আমরা পেশটাকে কি করে দিলাম, মানে দম্মাটাকে কাসরা করে দিলাম, কাসরা করে দিলেন। মুসলিমিয়া হয়ে গেল। মানে এটা হলো তালিলটা আর কি, জিনিসটা যেন শিক্ষার্থীদের কাছে ক্লিয়ার থাকে যে এটা হইলো কি করে। তো এই মুসলিমিয়া, ঠিক আমরা এই জায়গায় আছি যে মুসলিমু নাইয়া থেকে মুসলিমিয়া হলো। এই মুসলিমিয়া শব্দটা যদি হালাত রফিতে দেই কি হবে? যা মুসলিমিয়া, মুসলিমিয়া, রাআইতু মুসলিমিয়া, মুসলিমিয়া। মারারতু বি মুসলিমিয়া। মুসলিমিয়া। এখানে আলোতে তকদিরি দম্মা ফাতা কাসরা। জি জি জি, নিয়মটা আপনারা জানেন, এখানে যারা আছেন তারা সবগুলো নিয়মই জানেন। তো এখন এই যে এরাব দেওয়ার ক্ষেত্রে আমি একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, এরাব দেওয়ার ক্ষেত্রে এই শব্দগুলোতে কোনো কাজ আছে বলেন তো? নিয়ম কোনো কাজ আছে, নাই, অনেক কথা আছে, নিয়ম আছে। আমরা নিয়মটা বলবো, নিয়মটা জানবো, কিন্তু সাধারণত যারা এরাব দিয়ে বাক্য পড়তে চায়, এবারত পড়তে চায়, তাদের জন্য এই জাতীয় শব্দে কোনো কাজ আছে? এটা মাবনি আলাল ফাতাহ। এখানে কোনো কাজ নেই। জি, এখানে কোনো কাজ নেই, মানে এটা সর্বাবস্থা একই রকমই থাকবে। যেমন গোলামি, কিতাবি, এগুলো যেমন, এটাও কিন্তু একই রকম। কিন্তু এখানে একটা নিয়ম আছে, সে নিয়মটা আমরা জানিয়ে দেব, আর আমরা তো জানি, কিন্তু যখন সে এরাব দেবে তখন কিন্তু এখানে কোনো কাজ নেই। এখানে নিয়মটা হলো কি, হালে তরফিতে তো সাধারণত এই জমা মুযাক্কার সালেমে ওয়াও হয়, যেটা আমরা একটু আগে জানলাম। এখানে ওয়াওটা দেখা যায় না। তাকদিরিয়া, দেখা না গেলে আমরা সেটা কি বলি? তাকদিরি বলি। তাকদিরি, হ্যাঁ, তখন ওয়াও তাকদিরিয়া, ওয়াও তাকদিরিয়া, মানে ওয়াটা দেখা যায় না। আর নসবি জরিতে তো মুসলিমিনা ইয়া হয়, এখানে ইয়া আছে, তো নসবি জরিতে ইয়াটা আছে, প্রকাশ্য আছে, ইয়ায় মানে জাহিরা, ইয়া জাহিরা বা ইয়া লাফজিয়া। এটা হলো নিয়ম জানার জন্য। আর সাধারণত হলো তাকে এখানে কোনো কাজ করতে হয় না, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এই উদাহরণগুলোর মাধ্যমে মোটামুটি আরাবিল হরফগুলো সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবে। এবং মজার ব্যাপার হলো এর বাইরে আরাবিল হরফের তেমন কোনো কাজ নেই, এগুলোই। এবার আমরা নিয়ম কানুনের মাধ্যমে জিনিসগুলো অনুশীলন করবো ইনশাল্লাহ। উজুহুল আরাফিল ইসমে, এসএম এর ক্ষেত্রে যে আরাবের বিভিন্নতা, এটার আল জুজুসানি বা নিসুসানি দ্বিতীয় অধ্যায়ে আমরা কথা বলবো আজকে। আমরা বলেছি যে আরাবিল হারাকাতের সাথে, মানে দম্মা ফাতাহা কাসরার সাথে 8 প্রকারের সম্পর্ক। সেখানে 3টা ব্যতিক্রম নিয়ম ছাড়া বাকিগুলো স্বাভাবিক। আর আরাবিল হরফের সাথে যেটা 8টি প্রকারের সম্পর্ক, যেখানে ওয়াও আলিফ ইয়া এর মধ্যে ঘুরপাক খাবে, এগুলো হয় ওয়াও হবে, নইলে আলিফ হবে, নইলে ইয়া হবে, এই 3টার কোনো একটা হবে। তো আমরা এবার এই 8 প্রকারের সাথে আগে পরিচিত হব। 8 প্রকারগুলো কি কি? প্রথম প্রকার কি, কে বলবেন? আসমাউল খামসাতুল মুকাব্বারাতুন মুআহাদাতান মুদাফান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম। আপনারা তো পড়ে আসছেন আসমাই সিত্তা মুকাব্বারা, তাই না? জি, এটা আমি প্রশ্ন করতাম আছি যে আমরা তো সিত্তা মুকাব্বারা পড়লাম, এখানে খামসা মুকাব্বারা। খামসা, এটা কেন? আসল ব্যাপার হলো এখানে
শব্দ 6টা আছে, কিন্তু আরবরা এখানে 5টাই ব্যবহার করে। আমরা আরেকটা শব্দ ব্যবহার করি, শব্দটা আরবরা সাধারণত ব্যবহার করেন না, এবং সেটার অর্থটাও সুন্দর না, এই জন্যই মূলত সেটাকে অ্যাভয়েড করা হয় আর কি। বুঝে আসছে? হানুকা হানুন হানুনটা, হ্যাঁ, হানুনটা বাদ দেওয়া হয়েছে। তো আরবি কিতাবগুলোতে আপনারা দেখবেন যে আসমাউল খামসার কথাই বলা হয়েছে। তো 6টাও কোনো কোনো কিতাবে থাকলেও সেটা কম, সেটা তারা আলোচনায় আনে না। তাহলে আমরা আসমায়ে খামসা বলি, সিত্তা বলে অসুবিধা নাই। আল আসমাউল খামসা মুকাব্বারাতান মুওয়াহহাদাতান মুযাফাতান ইলা গায়রিল মুতাকাল্লিম। দেখবেন এই শব্দগুলোর অর্থ কি, আসলে এটা কি বোঝায়। এই পুরো নামটার মধ্যেই শব্দটার পরিচয় আছে, মানে এই জাতীয় শব্দগুলোর পরিচয় আছে। এবং গত ক্লাসে আপনারা কিছু প্রশ্ন করেছেন অনুশীলনের মধ্যে, সেটার উত্তরও আপনারা এখানে পেয়ে যাবেন। আল আসমাউল খামসা বা এই 5টি ইসম, এগুলো কি কি? আবুন, আখুন, হামুন, ফামুন, যো। আবুন, আখুন, হামুন, ফামুন, যো। হানুন যোগ করলে না হলে নেই। এগুলো মোকাব্বারা হবে। এই যে আমরা আজকে যেই প্রকার আলোচনা করছি, এই প্রকারের অন্তর্ভুক্ত হইতে হলে কি হইতে হবে? মোকাব্বারা। মোকাব্বারা মানে হলো মুসাক্কারা না হওয়া, তাজকির না হওয়া। আপনারা তো তাজকির জানেন নিশ্চয়ই, তাই না? যেমন আবুন, হ্যাঁ, আমরা যদি বলি বই, বই আরবি কি? কিতাব। 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 এটা হলো মোকাব্বারা, মানে মূল ফরম্যাটে আছে। যদি আমরা এটাকে ছোট্ট বই বলি, ছোট্ট বই, তাহলে কি হবে? কুতাইবুন। 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 কুতাইবুন ফাইলুন ওজনে। আচ্ছা, জি, ফাইলুন কুতাইবুন। আচ্ছা, আমরা হুরাইরুন। হেররুন মানে বেড়াল বা হেররাতুন। হেররুন বা হেররাতুন মানে বেড়াল। এখান থেকে তাজকির কি হবে? হুরাইরাতুন। হুরাইরা। হুরায়রা, আবু হুরায়রা আমরা বলি, হ্যাঁ, আবু হুরায়রা মানে ছোট্ট বেড়াল। ছোট্ট তাসগীর বেড়াল, হইছে, তাসগীর। এটা তাজগীর হয়েছে। এরপর আবুন, আবুন শব্দটা হলো বাবা, এটা তাজগীর কি হবে? উবাই। উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই উবাই। পড়ছি না আমরা, মুনাফিকের নাম উবাই। উবাই। উবাই ইবনে কাব পড়েছি, উবাইয়ুন। তাহলে আখুনের তাজগীর কি হবে? উখাই। উখাই। উবাইয়ের মতো উখাই। ঠিক আছে। কলামুনের তাজগীর কি? কুলাইম। কুলাইমুন। কুলাইমুন। তো এইভাবে তাজগীর একটা সিস্টেম আছে, ফাইলুন, ফাইলিলুন, ফাইলিলুন, এই মৌলিক 3টা ওজন বা ফাইলাতুন, এগুলো তাজগীরের ওজন। তাজগীর মানে কোন জিনিস ছোট্ট করে, যেমন ইবনুন মানে হলো পুত্র, ইবনুন। আচ্ছা, ইবনুন। তো এখান থেকে তাজগীর কি হবে? বুনাইয়া। বুনাইয়ুন। বুনাই। বুনাইয়া। বুনাই মানে হলো বৎস, প্রিয় বৎস, ছোট, মানে এটা তাজগীর করে ব্যবহার করা হয়ে থাকে। এবার আচ্ছা শাইখ, তাসগীরটা যদি আরো কিছু খুলাসা করতেন। কোনটা? তাসগীর মানে তাসগীর শব্দের অর্থ কি? পারিভাষিক অর্থ। আচ্ছা, আখুন শব্দটা আমরা বলেছি আসমায়ে খামসা মুকাব্বারা, যে এই প্রকার অন্তর্ভুক্ত হওয়ার জন্য শর্ত হলো কি? মুদাফ হইতে হবে। মুদাফ হইতে হবে। যদি মুদাফ না হয়, এটা হয়ে যাবে কি? মুফরাদ মুনসারিফ সহিহর জায়গায় চলে যাবে। মুফরাদ মুনসারিফ সহিহ, কারণ ওয়াওটা এখানে থাকলেও পঠিত রূপে নাই। ওটা হলো মাদ্দা, মূল অক্ষরের মধ্যে আছে, কিন্তু পঠিত রূপে শেষ অক্ষর কি? সহিহ। সুতরাং এখানের মধ্যে আপনার মুফরাদ মুনসারিফ সহিহ বলেন, জারি মাজরুর সহিহ বলেন, এগুলোতে কি হয়? এগুলোতে শেষ অক্ষরে হালাতে রফিতে দম্মা, নজবিতে ফাতা, জরিতে কাসা, এটাই হয়। তাহলে আমরা এখানে দেখেন প্রত্যেকটা নিয়মের সাথে কথা আছে। আসমায়ে সিত্তা মুকাব্বারা, মুকাব্বারা হইতে হবে। যদি মুসাগগারা হয়, মানে তাজগীর হয়, তাহলে কি হবে? মুফরাদ মুনসারিফে জারি মাজরুর সহিহ, যেমন উবাইয়ুন, উখাইয়ুন। উবাই যদি বলি জা উবাই, জা উবাই। রাআইতু কি হবে? রাআইতু, উবাইয়ান। রাআইতু উবাইয়ান। রাআইতু উবাইয়ান। এরপরে মারারতু, উবাইয়িন। উবাই। মারারতু বি উবাইয়িন। আপনারা এখানে একটা জিনিস কি লক্ষ্য করেছেন? শব্দটা কিন্তু আবুন থেকে আসছে, কিন্তু তাজগীর হওয়ার কারণে কি হলো? জারি মাজরুর সহিহের আমলটা করলো। ঠিক আছে। এরপরে দ্বিতীয় পয়েন্ট যেটা বলছি, ওয়াহিদ হইতে হবে। ওয়াহিদ হইতে হবে। যদি তাসনিয়া জমা হয়, তাহলে এই আমলটা করবে না।
মানে আমরা এখন যে প্রকারে আছি। 3 নম্বর হলো মুযাফ হইতে হবে, মুযাফ। এখন যদি মুযাফ না হয় তাহলে কি হবে? জা আখুন, রাআইতু আখান, মারাতু বি আখিন। মাফরাদ মুনসারিফ সাহি। মুফরাদ মুনসারিফ সাহি। দেখেছেন শব্দটা আবুন আখুন, কিন্তু আমল করছে কিসের? মুফরাদ মুনসারিফ সাহি। হ্যাঁ, এইটাই যে ভিন্নতাগুলো আমাদের নলেজে রাখলে ভালো হবে। তারপর এবং এটা আলাদা মুখস্থ রাখার দরকার নেই, এখানে শব্দটা আছে। এখন বললাম যে মুদাফ হইতে হবে। এরপরে দেখেন ইলা গায়রি ইয়া ইল মুতাকাল্লিম। এবার বলা হচ্ছে যে ইয়া ব্যতীত অন্য শব্দের দিকে ইদাফত হইতে হবে। যেমন যদি বলি জা আখি, তাহলে কি হবে? কোন প্রকারে যাবে বলেন তো? এটা অষ্টম প্রকারে, হরকাতি অষ্টম প্রকারে যাবে। হ্যাঁ, আমরা এই যে গত ক্লাসে এটা পড়েছি যে কোন শব্দ যদি জমা মুযাক্কারে সালেম ব্যতীত যত শব্দ আছে এগুলো যদি ইয়ার দিকে ইদাফত হয় তখন সেটা সর্বাবস্থায় এরাব তাকদীরি থাকবে, এরাবটা দেখা যাবে না। জা আখি, রাআইতু আখি, মারাতু বি আখি। আপনাদের খেয়াল হয়তো নাকি? জি জি। হ্যাঁ, এই যে আমরা গত ক্লাসে এই যে গায়রু জামিল মুযাক্কার সালেম মুদাফ ইলা ইয়াইল মুতাকাল্লিম, সেখানে কালামি বললাম, কুতুবি বললাম, আখাওয়াতি বললাম, আবি বললাম। আবিটাও সেখানে দিয়ে দিচ্ছে এই কনফিউশনটা দূর করার জন্য। ঠিক আছে, তাহলে এখানকার আমাদের কথা পয়েন্টটা হলো কি, এটা মুদাফ হবে ঠিক আছে, তবে ইয়ার দিকে না, অন্য ইয়া শব্দের দিকে। মুতাকাল্লিমের দিকে হবে না। হ্যাঁ, ঠিক এইটাই আমরা দেখেছি। যদি জা আবুকা বলি, এটা তো মুদাফ হয়েছে। প্রথম কথা হলো এটা তাসগীর হয় নাই, দ্বিতীয় হলো তাসনিয়া জমা হয় নাই, তৃতীয় হলো মুদাফ হয়েছে, চতুর্থ হলো ইয়া ব্যতীত অন্য শব্দের দিকে মুদাফ হয়েছে। তাহলে জা আবুকা, রাআইতু আবাকা, মারাতু বি আখি। এই 4টা কথা পয়েন্ট যদি পাওয়া যায় তাহলেই সেটা হবে এই ওয়াও আলিফ ইয়ার আমলটা করবে। জি, আমরা এরাবের দিকে পরে যাব। এখন শুধু এসএমটার পরিচয় পেয়ে গেলাম। তাইলে এটা হবে আবুর সাথে কিছু একটা যোগ হবে, আবু হুরায়রা, আবু উখা, আবু আব্দুল্লাহ, হ্যাঁ, এভাবে আবু বাকরিন। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় প্রকারে চলে যাই, তাসনিয়া। তাসনিয়া তো শেখার কিছু নেই, ওয়াহেদের সাথে আলিফ নুন যুক্ত হয়ে যে দ্বিবচন হয় এটাই তাসনিয়া। রাজুলানে, মুসলিমানে, এগুলো। এরপরে ইয়াদানে থেকে তাসনিয়া কি হবে? ইয়াদাইনে। ইয়াদাইনি। মানে ইয়াদুন থেকে তাসনিয়া হলো ইয়াদানে। হ্যাঁ, এটার পঠন রীতি হলো দুইটা, একটা হলো ইয়াদানে, আরেকটা কি? ইয়াদাইনি। ইয়াদাইনে। আচ্ছা, যদি রাসুন বলে, রাসুনের তাসনিয়া কি? রাসানে। রাসানে। আরেকটা কেরাত কি? রাসাইনি। সাইনে। আচ্ছা, যদি বলি আবুন, আবুন থেকে আবুনের তাসনিয়া কি? আবানে। আবানে। আবাইনে। আবানে, আবাওয়ানে। জি। আবুনের তাসনিয়া কি? আবান, আবওয়ান। আবাওয়ান, আওয়ানে। আবাওয়ানে। আরেকটা কেরাত কি? বাওয়াইনি। আবাওয়াইনে। ওয়ালিদুনের তাসনিয়া কি? ওয়ালিদাইনি। ওয়ালিদানে। আরেকটা কেরাত কি? ওয়ালিদাইনি। ওয়ালিদাইন। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এবার আখুনের দিকে চলে যাই। আখুনের তাসনিয়া কি? আখানে। আখানে না, আখাওয়ানে। ইখওয়ান। আখাওয়ানে। আখাওয়ানে, ওই যে ওয়াওটা বের হয়ে আসছে, দেখেছেন? ঠিক উস্তাদ, এখানে একটা জিজ্ঞাসা আছে। আরেকটা কেরাত কি? আখাওয়াইনি। জি হ্যাঁ, কি সোয়াল? সোয়াল হচ্ছে যেটা মাদ্দায় আছে আমরা মুফরদে পেলাম না, এটা তাসনিয়াতে আসলো কেন? এইটা যে মাদ্দায় আছে, এটা কোথাও না কোথাও যদি প্রকাশ নাই পায় তাহলে এটা বুঝবো কি করে মাদ্দায় আছে? মুফরাদে প্রকাশ পেল না, আর তাসনিয়া বা জমায় প্রকাশ পায় কেন? মুফরাদে প্রকাশ পায় নাই, এগুলো হলো, শুনেন, ভাষাটা তো কেউ রচনা করে নাই, ভাষাটা হয়ে আসছে। ভাষাটা কোন এক সিস্টেমে আল্লাহ তাআলার মাধ্যমে বান্দার মুখে চালু হয়ে গেছে, এটা হলো ভাষা। এরপরে যখন নিয়মগুলো রচনা করা হয় তখন দেখলো যে হ্যাঁ, নিয়মটা ঠিক এভাবে সেট করা যায়। এই জন্য দেখবেন যে বেশিরভাগ আপনার সবকিছু কিয়াসি না, বহু কিছু সামাই, মানে এভাবেই। মানে এটার ওয়াহিদটা আখওয়ান পড়বে না, এটার ওয়াহিদটা আখুন পড়বে, এটাই নিয়ম।
তাসনিয়াটা পুরা ফুল ফরম্যাটে পড়বে, আখওয়ান থেকে আখাওয়ানে। ঠিক আছে, জমা করতেও ওয়াওটা বের হয়ে যায়, ইখওয়াতুন, হ্যাঁ, বা ইখওয়ানুন, জমাটা ওয়াটা বের হয়ে গেল। এটা হলো ভাষার একটা সিস্টেম, যে এভাবেই হয়। যে আমরা যদি বলি আবুন থেকে জমা আবাউন হবে কেন, এটা তো আসলে উত্তর নাই। ঠিক আছে, এরপরে যদি বলি, দেখেন আমার কিছু উত্তর দেন, খালিলের জমা কি? খালিলাইনে। খালিলের জমা জমা আখিল্লা হালাইলু আখিল্লাহ। হালাইলু আখিল্লাউ। তো একই ওজনে যদি বলে, একই ওজনে যদি বলে, আখলাউ রফিক যদি বলে, রফিক, আখিল্লাউ আখিল্লাউ খালিলের ওজনে যদি আখিল্লা হয়, রফিকের জমা জমা কি হবে? রুফাকা দুটো রুফাকা। রুফাকা ফাকাউ এখন এটার উত্তর কি হবে, যে খালিল আখিল্লা হলে রফিক কেন রুফাকা হবে? এখন ওখানে উত্তর নাই স্যার। এগুলোর কোনো উত্তর নাই। এটা হলো ভাষাটা সেই এভাবেই আসছে রচনা হয়ে, এটার কোনো উত্তর যে এইটা জমা এটা হলে এটা জমা এরকম হবে কেন, এখন প্রশ্ন করা যাবে, উত্তর পাওয়া যাবে না। উত্তর হলো এটাই, যে এটা সামাই, যে এভাবেই আরবরা ব্যবহার করে আসছে, এভাবেই ভাষাটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। মানে এটা যুক্তির আলোকে হয় নাই, এটা হয়ে আসছে। যাক, আশা করি আমাদের বিষয়টা নিয়ে আর অস্পষ্ট থাকবে না। তো আমরা যেটা বলছি, আর এগুলো এমন নয় যে জটিল, এটা একবার শিখে নিলেই আয়ত্ত হয়ে যাবে, যে আখুনের তাসনিয়া আখাওয়ানে, আবুনের তাসনিয়া আবাওয়ানে, হ্যাঁ। আর বেশিরভাগ তো নিয়ম মেনেই চলে, তাই না? বেশিরভাগ নিয়ম মতোই চলে। আর যেগুলো তালিল হয় সেগুলোই জানতে হয়, যেগুলো তালিল হয় না, রাজুলুন থেকে রাজুলানে হবে এটা সবাই জানবে, কিন্তু আবুন থেকে আবাওয়ানে হবে এটা সবাই জানবে না, এটা জেনে নিতে হবে ইচ্ছা করে। আচ্ছা, জি, এটা আমরা এখানে জানলাম তাসনিয়ার বিষয়। তাহলে তাসনিয়াটা আর শেখার কিছু নেই। আরেকটা বিষয় আছে তাসনিয়ার সাথে রিলেটেড, কিছু কিছু শব্দ আছে চেহারায় তাসনিয়া, চেহারায় তাসনিয়া, কিন্তু আসলে এটার ওয়াহেদ নাই। যেমন ইসনানে, ইসনানে বা ইসনাতানে। ইসনান মানে কি? দুই, দ্বিতীয় দুই। মুযাক্কার মুআন্নাস দুইটা শব্দ আছে, ইসনান ইসনাতানে। এটা কিন্তু একদম হুবহু তাসনিয়ার মতো, তাই না? ওয়ালিদুন ওয়ালিদানে, ইয়াদুন ইয়াদানে, একই ভাবে ইসনানে। তো এটার আরেকটা কেরাত আছে ইসনাইনে। ইসনানের আরেকটা কেরাত কি? ইসনাইনি ইসনাইনি নাইনে, হ্যাঁ। নাতাইনি একই ভাবে ইসনাতানের আরেকটা কেরাত কি? ইসনাতাইনি নাতাইনি ইসনাতাইনি। তাইনে আচ্ছা, তো যেহেতু চেহারায় একই রকম, চেহারা একরকম হইলে অনেক সময় কাজও একই রকম হয়। আরবি ভাষার শব্দগুলো চেহারা একই। একরকম হলে কাজও সেম হয়। তো ইসনানে ইসনাতাইনের আলাদা কোনো নিয়ম নাই। তাসনিয়ার চেহারার সাথে যেহেতু এটা মিলে, এজন্য এটা তাসনিয়ার মতোই আমল করবে। এই তাসনিয়াটাকে বলে তাসনিয়া সুরি। কি বলে? তাসনিয়া সুরি। সুরি মানে সুরত, চেহারায় মিল, তাসনিয়ায় সুরি। এটার ওয়াহেদ নাই যে ইসনুন ওয়াহেদ, ইসনানে তাসনিয়া, ইসনুনা জমা, এরকম কিছু নাই। এটা আলাদাই শব্দ, চেহারার দিক থেকে তাসনিয়া, এজন্য এটাকে বলে তাসনিয়া সুরি। এই রজুলানের যা যা আমল হবে এটাও সে একই কাজ করবে। আরেক প্রকারের শব্দ আছে কেলা। ঠিক আছে, কেলা মানে উভয়ে, উভয়। এটার মধ্যে তাসনিয়ার আলিফটা আছে, নুনটা পুর নাই, কিন্তু এটার অর্থ কি? উভয়ে। উভয় হ্যাঁ, উভয়, বোথ। তো এখন উভয় শব্দের দ্বারা কি বোঝায়? কয়েকজন বোঝায় না দুইজন দুইজন বোঝায়? বুঝায় দুইজন বোঝায়, দুইজন বোঝায়। তাইলে এটার অর্থটা হলো তাসনিয়া। চেহারাও মোটামুটি মিল আছে কিছু, আবার অর্থটা পুরোপুরি মিল। মানে কেলা শব্দ দ্বারা একজনও বুঝাবে না, তিনও বুঝাবে না, এটা দ্বারা দুইজনই বুঝাবে। কেলা কেলতা কেলতা মুন্নাস কেলতা মুযাক্কারের ক্ষেত্রে কেলা। তো এই কেলাটা যেহেতু অর্থের দিক থেকে এবং চেহারার দিক থেকে তাসনিয়ার সাথে মিলে, এজন্য এটাও তাসনিয়ার মতো আমল করবে। নুন বাদে বাকিটা মানবে আর কি। রজুলানে রজুলাইনে, ওয়ালিদানে ওয়ালিদাইন, কেলা কেলাই। ধরো এখানে নুনটা নাই আর কি, নুন থাকলে হুবহু মিলে যেত, নুন নাই, কেলাই। আরেকটা শব্দ হলো কেলতা, মহিলার ক্ষেত্রে ব্যবহার হয়, মহিলা উভয়ে। তাহলে কি হবে? কেলতা। আরেকটা পঠন কেরাত কি? কেলতাই। কেলতায় কেলতাই, দেখেন, কেলতাই, কিলাই, হ্যাঁ, কিলাই, কেলতাই।
এবং আপনারা আরেকটা জিনিস শুরু থেকে দেখেন, প্রথম যখন আমরা প্র্যাকটিস করেছি তাসনিয়ার কেরাত আমরা কয়টা পড়ছি? দুইটা, মুসলিমানে মুসলিমাইনে, রজুলানে রজুলাইনে, হ্যাঁ, ইয়াদানে ইয়াদাইনে, এদাইনি আখাওয়ানে আখাওয়াইনে। ঠিক এখন সেই জায়গায় আছে কিন্তু আমরা। তাহলে চেহারার দিক থেকে যেগুলো মিলে ওটাকে কি বলে? তাসনিয়ায় সুরিয়া সুরি, তাসনিয়া সুরিয়া। হ্যাঁ, ইসনানে ইসনাইনে, ইসনাতানে ইসনাতানে। আর অর্থের দিক থেকে যেগুলো মিলে সেটাকে বলা হয় তাসনিয়ায়ে মানবিয়া, মানাবিয়া, মানবিয়া। তাহলে এগুলো হচ্ছে দুইটা, কেলা কেলতা। তাহলে কেলা কেলাই, কেলতা কেলতাই, দুইটা পঠন রীতি। এবার আমরা এর পরের প্রকার দেখেন, এখানে আমরা চলে আসছি তাসনিয়ার মূল তাসনিয়াটা হয়ে গেল, তাসনিয়া হাকিকিয়া হয়ে গেল, মানবিয়াটা হয়ে গেল, তাসনিয়া সুরিয়াটা হয়ে গেল। হাকিকিয়া, মানবিয়া, সুরিয়া, 3 প্রকারের তাসনিয়া পেলাম। একই কাজ 3 প্রকারেরই। এরপর পঞ্চম প্রকারে চলে আসি। যেন হাকিকিয়া কাকে বলে? যেটার ওয়াহেদ আছে, জমা আছে। যেমন রজুলুন থেকে রজুলানে, আখুন থেকে আখাওয়ানে, ওয়ালিদুন থেকে ওয়ালিদানে, আর মানবিয়া রাসুন থেকে রাসানে। হ্যাঁ, ও আবার পিছনে চলে গেছেন নাকি? আচ্ছা, হাকিকি মানে যেই তাসনিয়ার ওয়াহেদ আছে বা জমা আছে, এগুলো তাসনিয়া হাকিকি, মানে প্রকৃত তাসনিয়া। আর মানবিয়া মানে অর্থের দিক থেকে তাসনিয়া, যেমন উভয়ে, উভয়ে অর্থের দিক থেকে তাসনিয়া, আবার চেহারায়ও কিছু মিল আছে। আর তাসনিয়া সুরিয়া মানে হলো যেটার ওয়াহেদও নাই, জমাও নাই, কিন্তু চেহারার দিক থেকে তাসনিয়া, ইসনানে ইসনাতানে। হ্যাঁ, অর্থের মধ্যে তো দুই, অর্থেও দুই আছে, কিন্তু এটার ওয়াহেদ নাই, জমাও নাই, মানে প্রকৃত তাসনিয়ার পুরো জিনিসটা নাই। এখানে বিষয়টা বুঝতে হবে, এই দুইটার মধ্যে তাসনিয়ার বৈশিষ্ট্য আছে, কিন্তু পুরোপুরি তাসনিয়ার সমস্ত বিষয়ের মধ্যে নাই। যেমন কেলার ওয়াহেদ আছে, নাই, জমা আছে, নাই, ইসনানের ওয়াহেদ আছে, নাই, জমা আছে, নাই, কিন্তু তাসনিয়ার সাথে অর্থ এবং বৈশিষ্ট্যগত, চেহারাগত মিল আছে। এটা হলো আমাদের তাসনিয়ার পরিচয়। এরপর আমরা চলে আসি জামাউল মুযাক্কার সালিম। এগুলো আমরা বারবার পড়ে আসছি, তাই না? জামাউল মুযাক্কার সালিম মানে কি? দুইটা কথা শিখেছি আমরা, জামাউল মুযাক্কার সালিমে দুইটা কথা শিখেছি। আপনারা এই দুইটা বিষয় মাথায় রাখবেন, এরপরে আর দেখবেন প্রশ্ন তৈরি হবে না। একটা বিষয় হলো কি, একটা হলো আপনার যেই জমার মধ্যে ওয়াহেদের বেনা ঠিক থাকবে, যেই জমার মধ্যে ওয়াহেদের ওজন বা বেনা ঠিক থাকবে এবং যার শেষে ওয়াউনুন বা ইয়ানুন যুক্ত হবে। যেই জমার মধ্যে ওয়াহেদের বেনা ঠিক থাকবে এবং যার শেষে ওয়াউনুন বা ইয়ানুন যুক্ত হবে, সেগুলো হল জামু মুযাক্কার সালিম। কালকে আপনারা কয়েকজনে প্রশ্ন করেছেন, এই জিনিসটা খেয়াল করলে আর প্রশ্নটা আসলে হবে না। সংজ্ঞার মধ্যে কথা দুইটা আছে। ওয়াহেদের বেনা ঠিক থাকবে, যেমন মুসলিমুন থেকে আমরা ওয়াউনুন যোগ করেছি, পরিবর্তন না করে ওয়াউনুন যোগ করে মুসলিমুনা হয়েছে। এখন অনেকে প্রশ্ন করেছেন যে আখুন থেকে এই যে ইখওয়াতুন হয়েছে, ইখওয়াতুন, তো এইটা ওয়াহেদের বেনা তো ঠিক আছে, আখুন যোগ ওয়াতা, কিন্তু আমরা দুইটা কথা বলেছি। ওয়াহেদের বেনা ঠিক থাকবে, শেষে ওয়াউনুন অথবা ইয়ানুন যুক্ত হবে, অথবা ইয়ানুন, কোন একটা। ইয়ানুন মানে অন্য দুইটা পঠন রীতি, তো মুসলিমুনা মুসলিমিনা এরকম আর কি, দুইটা পঠন রীতির কোন একটা হবে। তো এখন আখুন থেকে ইখওয়াতুনের মধ্যে আমরা ওয়াহেদের বেনা মোটামুটি হরকত ভেঙে গেলেও শব্দের দিক থেকে বেনা ঠিক আছে, কিন্তু লাস্টে যেটা সেখানে তো ওয়াউনুন ইয়ানুন পেলাম না, ঠিক আছে, ওয়াউনুন ইয়ানুন পেলাম না। তাহলে আমরা পেলাম আখুন যোগ ওয়াওতা, ওয়াওতা হলে তো জামে মুযাক্কার সালিম হবে না, এটা আমরা পড়ে আসি না এইভাবে। আমরা পড়ে আসছি যে ইখওয়াতুন, তাহলে এখানে আমরা আখুনটা আখুন যোগ ওয়াওতা ইখওয়াতুন, সুতরাং আমাদের সংজ্ঞার শর্তে এটা পড়ে নাই, ঠিক আছে। কিন্তু উখতুনের ক্ষেত্রে দেখেন, এটা কিন্তু এখানে পড়ে। উখতুনের ক্ষেত্রে আমরা বলেছি এখানেও আখুন বা যোগ আলিফ লম্বাতা, তাহলে কি হলো? আখাওয়াতুন, বেনা ঠিক আছে, বেনা ঠিক আছে, আবার শেষে লম্বাতা হইল, এই জন্য জমে মুয়ান্নাস সালিম এটা, আর এটা জমে মুকাসসার হবে।
আচ্ছা যাক, তো আমরা এই এখন যে বিষয়টা আলোচনা করছি জমে মুযাক্কারে সালেম, ওয়াউনুন বা ইয়ানুন যুক্ত জমা, ওয়াউনুন বা ইয়ানুন যুক্ত জমা বা জমে সালেম, এইটার পঠন রীতি দুইটা। জি, ইখওয়াতুন না হয় যদি ইখওয়ান হয়, হ্যাঁ ইখওয়াতুন না হয় যদি ইখওয়ান হয়, হ্যাঁ, ইখওয়ান হলে কি হবে নাকি জি। না, সেটা তো ওই আপনারা লক্ষ্য করবেন এটার সাথে তো মিলে না। এখানে একটা সংজ্ঞা আমি বলি, একটা সংজ্ঞায় সবকিছু বিস্তারিত বলবে না, বললে তো জিনিসটা জটিল হয়। এখানকার রূপটাই হলো আপনারা মানে কনফিউশন তৈরি করলে কনফিউশন, আর সন্দেহ তৈরি না করলে কোনো সন্দেহ না। মুসলিমুনা, আপনারা যখন হিউজ প্র্যাকটিস করাবেন, মুসলিমুনা মুসলিমিনা, কেরাত কয়টা? দুইটা। এই কেরাতের মধ্যে থাকেন আপনার নিয়ম, আমি বলেছি নিয়মের মধ্যে বেশি না ঢুকে আপনারা প্র্যাকটিক্যালে রাখেন, তাহলে আপনারা যে বিষয়টা আপনি ফিল করছেন যে শিক্ষার্থীরা সন্দেহ পড়বে, শিক্ষার্থীরা সন্দেহ পড়ার মতো কোনো কারণ নেই। কারণ আগে আপনি কি শেখাবেন? উদাহরণ শেখাবেন। মুমিনুনা মুমিনিন, আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি শুরুতেই আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চেয়েছি, এটা আপনাদের জন্য না হলেও আপনাদের শিক্ষার্থীদের জন্য এটা দরকার। যেমন জমে মুযাক্কারে সালেমের রূপ দুইটা, মুমিনুনা মুমিনিনা, মুসলিমুনা মুসলিমিনা, কানিতুনা কানিতিনা, হাফিজুনা হাফিজিনা। এখন এই চেহারার সাথে যদি কোনোটা না মিলে আপনারা সেটাকে কখনোই জমে সালেম বলতে পারবেন না। এখন বলেন এইটার সাথে এখানে যে লাস্টে উ না বা ই না, এই মিলটা কি ইখওয়াতুনের মধ্যে আছে না ইখওয়ানুনের মধ্যে আছে? বলেন কোনটা আছে? নাই কোনোটাতে। কোনোটাতে নাই। তো সুতরাং আমার ওজনেই তো মিলে না, ওজনে তো মিলে না, কোনো দিক থেকে মিলে না। এই জন্য এটাকে আমরা জমে সালেম বানানোর কোনো কারণ নাই। কেমন? তারপরে দেখেন ইখওয়ানুনের মধ্যে এই যে আলিফটা, আলিফটা কিসের তাইলে? আমরা তো বলেছি ওয়াউনুন হবে বা ওজন উ না হবে, উ না ই না, এরকম ওজন হবে। এগুলো আসলে ওই প্রশ্নটা আপনাদের নোট করা প্রশ্ন না, এটা কিন্তু উপস্থিত প্রশ্ন আসছে। এই জন্য আমার মনে হয় চিন্তা করলে এইরকম প্রশ্ন তৈরি হবে না, কারণ এটা সম্পূর্ণ ভিন্ন এবং প্রতিষ্ঠিত, পরিষ্কার, ওয়াদেহ। ঠিক আছে? ওকে, শুকরান। হ্যাঁ, এটা ওয়াদেহ, পরিষ্কার। মানে এত সংশয়পূর্ণ হইলে তো এই নিয়মটা নিয়ে বহুত আগে নিয়ম পাল্টায় ফেলতো। এটা একদম ওয়াদেহ, এজন্য এই নিয়মটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার আমরা চলে আসি জমে সালেমের, আমরা দুইটা রীতি আমরা পরিচয়টা জানলাম। এবার আমরা দেখব যে জমে সালেমের মতো করে তাসনিয়া যেমন তার মতো আরো কিছু শব্দ আছে, জমে সালেমের মতো কিছু শব্দ আছে, যেমন আইশুনা। এটা দেখতে একদম মুসলিমুনার মতো না, শেষে ওয়াউনুন, মুসলিমুনা মানে শেষে হলো উচ্চারণটা উ না, উচ্চারণটা হলো কি বাংলায় যদি করি উ না, মুসলিম যোগ উ না মুসলিমুনা, মুসলিম যোগ ই না মুসলিমিনা। একইভাবে এশুনার মধ্যে এশুন যোগ উ না এশুনা, এশুনা লাস্টের মিলটা সেম। একইভাবে এখান থেকে আমরা বলবো এশিনা, এশ রিনা। এটারও দুইটা রীতি, যেহেতু চেহারায় মিল কাজেও মিল। আমরা তাসনিয়ার মধ্যে যেটা দেখেছি এই জমে সালেমে একই। কিছু শব্দ আছে জমে সালেমের সাথে মিল থাকবে, এগুলোকে বলবে জমে সুরি। কি বলবো আমরা? জমে সুরি, চেহারায় মিল, চেহারায় মিল। আবার কিছু আছে অর্থে মিল, সেগুলো ওই তাসনিয়ার হালতে সিস্টেমে। উলু, উলু মানে কি? অধিকারী, উলুল মাল, সম্পদের অধিকারী। উলুল আলবাব, বিবেক বুদ্ধির অধিকারী। উলুল আমর, উলুল আমর, হ্যাঁ, নেতৃত্বের বা কর্তৃত্বের অধিকারী। তাহলে উলু যেহেতু চেহারার দিক থেকে, অর্থের দিক থেকে মিল আছে, এটার হালাতে নসবি জড়িত হবে উলি। ঠিক আছে? তাহলে মুসলিমুনা থেকে মুসলিমিনা, মুমিনুনা থেকে মুমিনিনা, মুমিনিনা। আচ্ছা, একইভাবে উলু থেকে উলি, উলি। নুনটা থাকবে না এখানে, নুনটা নাই, শুধু বাকি সবই আছে। যদি নুনটা থাকলে একই চেহারা হয়ে যেত, নুন নাই। তো এইটাকে বলবো আমরা জমে মানবী, মানবী অর্থগত দিক থেকে জমা উলু।
আর এটার নাম হলো জমে সুরি। এই নামটা না দিলেও চলবে, আপনি শব্দটা বললেই হবে। আইশুনা থেকে তিসউন, উলু থেকে মানে উলু, এটা আলাদা একটা শব্দ। মুমিনিনা দুইটা এক নমুনা রয়েছে, মুমিনুনা দেন। হ্যাঁ, মুমিনুনা, জি, মুমিনুনা থেকে মুমিনিনা। এইভাবে এগুলো তো হলো কমন, মুসলিমুনা মুসলিমিনা, মুমিনুনা মুমিনিনা, মুহসিনুনা মুহসিনিনা। আর ইশুনা ইশিনা এগুলোর কিন্তু ওয়াহেদ নাই। ইশুনার ওয়াহেদ আছে? জি না, ইশুনার ওয়াহেদ কি আশারা? জি না। না, আশারা আলাদা সংখ্যা, ইশুনা আলাদা সংখ্যা, দুইটার সাথে দুইটার কোনো সম্পর্ক নেই। জি না। ইশুনা থেকে ইশিনা, তিসউনা থেকে তিসঈনা, এভাবে সবগুলো। এরপর উলু থেকে উলি। তাহলে এগুলো যেহেতু চেহারা এবং অর্থে মিল আছে, এগুলো জমে সালেমের মতোই কাজ করবে। এবার আমরা দেখি এখানে 5 নম্বর প্রকার পড়লাম, 6 নম্বর কিন্তু আমরা অলরেডি পড়ে ফেললাম, 7 নম্বর প্রকারও পড়ে ফেললাম, ঠিক আছে। এবার আমরা আসি হলো 8 এবং সর্বশেষ প্রকার। এটা হলো জমল মুজাক্কারে সালেম মুদাফ ইলা ইয়াইল মুতাকাল্লিম। আপনাদের খেয়াল হয় আমরা শুরুতেই এই জিনিসটা অনুশীলন করে ফেলেছি, এটা মুসলিমিয়া। জমল মুজাক্কারে সালেম ইয়ার দিকে ইজাফত হইলে এর চেহারাটা কেমন হয়? মুসলিমিয়া। তাহলে হাফিজুনা থেকে যদি আমরা দেই তাহলে কি হবে? হাফিজিয়া, মানে আমার হেফাজতকারীরা। হাফিজিয়া, আমার হেফাজতকারীরা, মানে সিকিউরিটিগণ। যদি বলি হলো আমার শ্রমিকরা, আমিলিনা থেকে, আমিলুনা থেকে আমিলিয়া, আমার কর্মচারীরা, কেমন? এইভাবে যদি বলি তালিবুনা থেকে বলি তালিবিয়া, তালিবিয়া, আমার শিক্ষার্থীরা, হ্যাঁ তালিবিয়া, একই রকম। এগুলো কোনো পরিবর্তন হয় না, এগুলোকে বলা হয় জমে মুযাক্কারে সালেম মুদাফ ইলা ইয়াইল মুতাকাল্লিম। জমে মুযাক্কারে সালেম মুদাফ ইলা ইয়াইল মুতাকাল্লিম। এখানে শব্দগুলো দেয়া আছে, কিভাবে চেঞ্জটা হয় ওখানে অনুশীলন হয়েছে, দেওয়া আছে। এবার আমরা চলে আসি সরাসরি অনুশীলনে, আপনাদের অংশগ্রহণ লাগবে এবার। এবার বলেন যে আমরা এখানে শব্দগুলো বলবো, আপনারা শুধু এসএম এর নামটা বলবেন, কোন প্রকারে? 8 প্রকারের মধ্যে। আখুন, আসমায়ে সিত্তা মুকাব্বারা। আচ্ছা, খামসা মুকাব্বারা, সিত্তা মুকাব্বারা বা খামসা মুকাব্বারা একটা। রাজুলানে, তাসনিয়া, তাসনিয়া। ইশুনা, জামা। হ্যাঁ, জমে সালামের মানে জমে সুরি আর কি, সুরি। ইসনানে, জমা মুযাক্কার আছেন, জি। ইসনানে তাসনিয়া সুরি, তাসনিয়া সুরি মানে চেহারা দেখে। তাসনিয়া সুরি। আচ্ছা, ইমরাতানে, তাসনিয়া, তাসনিয়া, তাসনিয়া। এরপর সালাতুনা, সালাসুনা, এটা জামা, জমে সুরি, হ্যাঁ। সুরি। আচ্ছা, আবুন, আবুন সিত্তা মুকাব্বারা। আচ্ছা, সিত্তা খামসা। আচ্ছা, জো, তো এটা মুকাব্বারা। আচ্ছা, এরপরে মুমিনুনা, জমা মুযাক্কার সালেম। হামুন, হামুন, আবুন সিত্তা, আসমা সিত্তা মুকাব্বারা। সালামানে, তাসনিয়া। হাফিজিয়া, হাফিজিয়া, জমা মুযাক্কার সালিম, মুযাক্কার সালেম মুদাফ ইলা ইয়ায়ে মুতাকাল্লিম। জমা মুযাক্কার সালেম মুদাফ ইলা ইয়াইল মুতাকাল্লিম। জমা মুযাক্কার সালেম মুদাফ ইলা ইয়াইল মুতাকাল্লিম। নাম। এইভাবে আপনারা মানে আগে এসএম গুলো সবাইকে চেনাবেন, ভালোভাবে চেনাবেন, এরপরে আপনারা এরাবের মধ্যে প্রবেশ করুন। আমরা কিন্তু এতক্ষণ যা পড়লাম, আমরা কিন্তু এখনো নিয়মটা বলে ফেলছি, কিন্তু নিয়মটা আনুষ্ঠানিকভাবে এবার আমরা মূল নিয়মের মধ্যে চলে আসবো। আসলে কি নিয়ম প্রয়োগ করতে হয় এখানে? প্রথম প্রকারে আসে আসমাউল খামসা, আল আসমাউল খামসা মুকাব্বারা মুওয়াহহাদা মুযাফাতান ইলা ইয়াইল মুতাকাল্লিম, গায়রি ইয়াইল মুতাকাল্লিম। এখানে যেই এসএমটার পরিচয় আমরা পেলাম যে মুকাব্বার হবে, তাজগির হবে না, তাসনিয়া জমা হবে না, ইয়া ব্যতীত অন্য শব্দের দিকে ইজাফত হবে। 3টা কথা বা 4টা কথা। তাজগির হবে না, তাসনিয়া জমা হবে না, ইয়া ব্যতীত অন্য শব্দের দিকে ইজাফত হবে। 3টা। এই জাতীয় যদি হয়, এই 5টি এসএম বা 6টি এসএম, তাহলে চেহারা কেমন হবে? যা আবুকা রাইতু আবাকা মারাতু বিআবিকা। আলাতে রফি ওয়াও, আলাতে নসবি আলিফ, আলাতে দারি ইয়া। ইয়া, মাশাআল্লাহ। তাহলে ওয়াও, আলিফ, ইয়া
সবগুলো জাহির, আল ওয়াও জাহিরা, আল ইয়া আলিফ জাহিরা, আল ইয়া জাহিরা, মানে ওয়াও আলিফ ইয়া। এটা হলো একদম সাধারণ নিয়ম, যেটা আমরা স্বাভাবিক প্রক্রিয়া। 1 নাম্বার নিয়ম এটা, কেমন? জি এরপর 2 নাম্বার চলে আসি তাসনিয়া। তাসনিয়া Yes. যেটা আমরা পড়েছি, তাসনিয়ার তো দুইটা কেরাত আমরা পড়ছি, মুসলিমানে মুসলিমাইনে, মুমিনানে মুমিনাইনে। তো এখন এটাই দেখবো, হালাত রাফিতে হলো মুসলিমানে, নসবি জরিতে হলো মুসলিমাইনে, ব্যাস। জি হালাত রাফিতে মুমিনানে, হালাত নসবি জরিতে মুমিনাইনে। তো এটাকে আমরা নিয়ম আকারে বলবো, হালাত রাফিতে আলিফ, নসবি এবং জরিতে মা ক্বাবলাহা মাফতুহা, ইয়া মা ক্বাবলাহা মাফতুহা, ইয়া তার পূর্বে ফাথা, মাফতুহা মানে তার পূর্বের হরফ ফাথা যুক্ত। হালাতে রফি হালাতে রফিতে আলিফ, নসবি জরিতে ইয়া তার পূর্বের হরফে ফাথা, মা ক্বাবলাহা মানে তার পূর্বের হরফ মাফতুহাতুন ফাথা যুক্ত। ঠিক আছে, মুসলিমাইনি, এই যে মিম ইয়ার সুকুন, ইয়া সাকিন তার পূর্বের হরফ মাফতুহ, ইয়া সাকিন মানে সুকুন যুক্ত, তার পূর্বের হরফ মাফতুহ মানে ফাথা যুক্ত, মুসলিমাইনি। এটা নসবি জরিতে একই, ইয়া তার পূর্বের হরফে ফাথা। তাহলে মুসলিমানে হালাত রফি, মুসলিমাইনে নসবি জরুরি, মুমিনানে হালাত রফি, মুমিনাইনে নসবি জরুরি, রাজুলাইনে হালাত রফি, রাজুলাইনে নসবি জরুরি। বাস, তাহলে এটা দ্বিতীয় নিয়ম। কেলা খেলতার ক্ষেত্রে একই নিয়ম, ইসনানে ইসনাতানের ক্ষেত্রে একই নিয়ম, যেহেতু ওগুলো ওইটার মতোই। সুরি এটা হলো মানবী, ইসনানে ইসনাতান হলো সুরি, চেহারার দিক থেকে মিল, অর্থের দিক থেকে মিল, এগুলো একই রকম কাজ করবে। যেমন উদাহরণ আছে এখানে, যা কিলাহুমা রাইতু কিলাইহিমা মারাতু বিকিলাইহিমা, তারা উভয় আসলো, উভয়কে দেখলাম, উভয়ের পাশ দিয়ে অতিক্রম করলাম। যা ইসনান, দুইজন আসলো, রাইতু ইসনাইনে মারাতু বিসনাইন, দুইজনের পাশকে দেখলাম, দুইজনের পাশ দিয়ে গেলাম। তারপর এটা আলাদা নিয়ম শেখার কিছু নেই, তাসনিয়াটাই এটা। তাহলে আমরা দুইটা নিয়ম পেলাম। সর্বশেষ নিয়মে চলে আসি, জমে মুযাক্কার সালিম, মুসলিমুনা মুসলিমিনা, মুমিনুনা মুমিনিনা, এই যে দুইটা পঠন রীতি। যেহেতু আমরা দুইটা নিয়ম শিখেই ফেললাম, ওয়াও হবে রফিতে, আর ইয়া মা ক্বাবলাহা মাকসুরা, ইয়া তার পূর্বের হরফে কাসরা, এইটা হলো নসবি জরুরি, ব্যাস। দ্বিতীয় কেরাতটা হলো নসবি জরুরিতে, প্রথম কেরাতটা হবে রফিতে। তাহলে মুসলিমুনা মুসলিমিনা, মুমিনুনা মুমিনিনা, কানিতুনা কানিতিনা, এই তৃতীয় নিয়ম পড়লাম। আর উলু, যেহেতু এটার সাথে অর্থের মিল আছে, একই কাজ করবে। যেমন যা উলু মালিক, উলু ওয়াও তার পূর্বে পেশ, এরপর রাআইতু উলি, ইয়া তার পূর্বে কাসরা, এই যে ইয়া তার পূর্বে কাসরা, মারারতু বি উলি, ইয়া তার পূর্বে কাসরা, উলি মালিন, হ্যাঁ সম্পদওয়ালা। চেহারার দিক থেকে যেহেতু এগুলো মিল, সুতরাং জমে মুযাক্কার সালিমের যেভাবে পরিবর্তন হবে, এটা একইভাবে পরিবর্তন হবে। এরপরে সর্বশেষ আমরা এখানে দেখবো যে ইশরুনা থেকে তিসউনা, এগুলো চেহারার দিক থেকে মিল, জমে মুযাক্কার সালিমের, এর জন্য একই কাজ, এখানেও পরিবর্তন নাই, সেম হবে। যা ইশরুনা রাজুলান রাআইতু 20 রাজুলান মারাতু বি 20 রাজুলান, 20 জন লোক আসলো, 20 জন লোককে দেখলাম, 20 জন লোকের পাশ দিয়ে গেলাম। তাহলে এটার আলাদা কোনো নিয়ম শেখার প্রয়োজন নাই। জমে মুযাক্কার সালিমের যেই কাজ, এই দুই প্রকারেরও সেই কাজ। তাহলে আমরা নিয়ম কয়টা পেলাম? আসমায়ে খামসা মুকাব্বারার পেলাম, আবুকা ওয়াকা আবিকা, হ্যাঁ, এটা হলো হালাত রফিতে ওয়াও, নসবিতে আলিফ, জরিতিয়া। তাসনিয়ার সকল প্রকার, হালাত রফিতে আলিফ, নসবি জরিতে ইয়া, তার পূর্বে ফাথা, মুসলিমানে মুসলিমাইনে। এরপরে জমে মুযাক্কার সালিম, রফিতে ওয়াও, নসবি জরিতে ইয়া, তার পূর্বে কাসরা, মুসলিমুনা মুসলিমিনা, 3 প্রকার একই। আর লাস্টে যেটা আছে, এখানে আসলে একই রকম, মুসলিমিয়া, যা মুসলিমিয়া, রাআইতু মুসলিমিয়া, মারাতু বিমুসলিমিয়া, আরবের দিক থেকে এখানে কোনো কাজ নেই। আর নিয়ম জানার জন্য যেটা, সেটা হলো হালাত রফিতে ওয়া হওয়ার কথা হয়েছে ইয়া, তার মানে ওয়াটা দেখা যায় না, তাকদিরিয়া, যেটা দেখা যায় না আমরা নাম দিয়েছি কি তাকদিরিয়া। নসবি জরিতে ইয়াটা দেখা যাবে, হ্যাঁ আগের মতো, মুসলিমি না মুসলিমিয়া। এই হলো আমাদের আজকের এরাবিল হরফ 8 প্রকারে। দেখেন 8 প্রকারের নিয়ম কিন্তু তেমন কিছু নাই, একদম সিম্পল, সহজ, এরাবও সহজ, বুঝাও সহজ। এখানে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? সুয়াল, আল্লাদাইকুম সুয়াল? যেমন জমা মুযাক্কার সালিম কোন হালতে আছে এখানে? রাফি, হালাত রফা, হালাতে রফি, মারফু, হ্যাঁ, কেন মারফু হলো? এই যে যা ফাইলের ফাইল, এটা ফাইল, তার ফাইল হইছে, আমরা কিন্তু 8 ফাইলুন হ্যাঁ ফাইল বললে হয়ে যাবে, যে ফাইল মারফু। আচ্ছা, এখানে কি এরাব হয়েছে বলেন তো হালাত রফিতে?
ওয়াও 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 হয়ে ওয়াও দ্বারা ওয়াও নুন ওয়াও নুন বলি বা ওয়াও বলি যাই বলে হয়ে যাবে, অসুবিধা নেই। ওয়াও। এরপর রাআইতু মুসলিমাইনে এটা কোন প্রকারের? এগুলো জমা এটা মুজাক্কার হালতে সালিম নসবি, হালতে নসবি জমা মুজাক্কার সালিমাকে ইসিম বলে। জমা মুজাক্কার সালিম তাসনিয়া মুযাক্কার জামে মুকাসসার। মুকাসসার জি না। আসলো থেকে মুসলিমিনা মুসলিম এটা হালাতে মানসুব। এটার ইসিম জমা হালতে মুযাক্কার সালিম হারত মানসুব হালতে এরাব ইয়ানুন। তারপরে আমরা আগে প্রকারটা জানি। দেখেন আপনারা আবার প্রথম চিত্রে চলে আসেন। মুসলিমানের দুইটা কেরাত কি কি? মুসলিমাইনে 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 মুসলিমানে মুসলিমাইনে। মুমিনানের দুইটা কেরাত কি কি? মুমিনানে মুমিনাইন কিতাবানের দুইটা কেরাত কি কি? কিতাবানে কিতাবাইন এবার বলেন মুসলিমাইনে কোন প্রকার? তাসনিয়া তাসনিয়া। জমা মুন্নাস সালিম। ওই যে জি না জমা মুজাক্কার সালিম এটা তাল তো এরপরে আমরা বলি এটার হালত কোন হালতে? নাসবি হালতে নাসবি হ্যাঁ, হালাতে নসবি। একভাবে বললেই হবে, মানসুব হয়েছে নসবি হয়েছে। তাহলে হালাতে নসবি, এটা নসবি জরির বাইরে তো হওয়ার সুযোগ নাই, কারণ রফিটা হলো মুসলিমানে, জি নসবি জরিতে মুসলিমাইনে। তাইলে এখানে মাফুল হয়েছে যেহেতু মানসুব হয়েছে হালাতে নসবি। আচ্ছা, এখানে ইআরাবটা কি? রব ইয়ানুন ফাতাহ না, ইয়ানুন না, ইয়া তার পূর্বে ফাথা, ইয়া তার পূর্বে ইয়া মাকাবিল মফতুহ ইয়া মাকাবিল তাসনিয়া। দেখেন তাসনিয়ার নিয়ম আমরা পড়ে আসছি কি, ইয়া মা ক্বাবলাহা মাফতুহা, ইয়া তার পূর্বে মাকাবদা মাফতুহা মা হ্যাঁ, ক্বাবলাহা মাফতুহা। ইয়া তার পূর্বে ফাথা। হ্যাঁ, এটা হলো ইআরাব। এবার আমি দেখি হুম। জি আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইরা, আমরা দীর্ঘ সময় জুড়ে প্রায় 2.5 ঘন্টা আমরা কাওয়াইদের ক্লাসটি অনুশীলন করেছি। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় যেগুলো আমাদের হয়তো অনেকের জানা আছে, তারপরে মুমারাসার মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে, তাদরিবের মাধ্যমে আমাদের এগুলো আবার হয়তো স্মৃতিতে জেগে উঠছে। এবং আমরা এর মাধ্যমে আমরা দীর্ঘ সময় পূর্বে অনেকে ছোটবেলায় বা নিচের ক্লাসগুলোতে পড়েছেন অথবা পড়িয়েছেন, অনেক বছর হয়েছে, এগুলো ঘাটাঘাটি সুযোগ হয় না। এই উসিলায় আমরা এগুলো ঘাটার সুযোগ হচ্ছে, এটা আল্লাহ তাআলার মেহেরবানি। এই জন্য আমি সবার কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো যে এই সুযোগে আপনারা নাহর এবং সরফের যে মূল কিতাব, যেটা আপনি ফলো করতে পছন্দ করেন, এরকম কোন একটা মূল কিতাব ধরে শুরু থেকে শেষ পর্যন্ত একটি নজর বুলিয়ে নেবেন। দেখবেন এখন আপনি অনেক ভালো বুঝতেছেন আগের চেয়ে। তো এবং আমাদের বিষয়টা যত দৃষ্টির সামনে থাকবে তত সহজে কিন্তু আমরা শিক্ষার্থীদের শেখাতে মজা পাবো, তারাও আমাদের কাছ থেকে শিখতে মজা পাবে। তো সেটি আমরা যেন খেয়াল রাখি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার সেশন এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।